হ্যালো বন্ধুরা, রোজকার মতো চলে এলাম আমার গল্প নিয়ে, আমার কথা, ছোটোবেলা বড়োবেলা সবটাই। আমি মিনতি শাহ, আমার 5টা ভাই বোন। নদিয়া জেলার প্রত্যন্ত গ্রামে জন্মেছি। তো বাবা ব্যবসায়িক ছিলেন, ভালো মানে সম্পূর্ণ চাষি অথবা খুব ভালো ব্যবসায়িক ছিলেন, ওর নাম ডাকছিল। যাই হোক, আর যেহেতু গ্রাম, সবাই সবাইকে চিনত। আমরা যদি কোথাও কোনো রাস্তাতেও কোনো বদমাইশি করতাম, সেটা বাবা বেঁচে। আর বাবা, আমরা খুব একটা মারধর কোনো দিন, বাবা কোনো দিন মেয়েদের গায়ে হাত দিতেন না। ছেলেদের দাদাদের মারতেন, কিন্তু আমাদের না। তো তবে বাবা খুব কনজারভেটিভ ছিলেন, বাইরে বেরোনো এসব পছন্দ করতেন না। তো সেই ধ্যান ধারণা আমার দাদার মধ্যেও ছিল। তো আমরা যখন মানে 2-3-তে পড়ি, একদিন ব্যায়ামাগারে গেছি। তো ব্যায়াম করতাম, ব্যায়াম শিখতাম। তো ব্যায়ামের দাদারা সেদিন বলল যে আজকে আর শেখাবো না, তোমরা বাড়ি চলে যাও। মানে বাড়ি চলে যেতে হবে না, যারা যারা এসছো চলো আমরা খেলা দেখতে যাই, ফুটবল খেলা। মানে জামশেদপুর, সে ধরুন ওখান থেকে 4 কিলোমিটার দূরে। তো আমাদেরও খুব আনন্দ হলো, কোনো দিন তো বাইরে বেরোতে পারি না। এবার বাড়িতে জানবেই না যে আমরা গেছি। তো যাই হোক, দাদাদের সাইকেলে চড়ে, পিছনে চড়ে, যে 4-5 জন ছিলাম সবার সাইকেলের পিছনে সামনে চড়ে আমরা ব্যবহার করেছি। বাড়িতে যে অত বকবে মারবে সেই জ্ঞানটা ছিল না। তো গেছি। এবার ফিরে আসতে আসতে যথারীতি একটু সন্ধ্যা হয়ে গেছে। যাই হোক, তো বাড়িতে ঢুকেছি, বাড়ির তো কেউ কিছু জানে না। আমরা যে যার মতো পড়তে বসেছি, যে যার মতো কাজ করেছি, ঠিক আছে। বাড়ির আমরা খুব খুশি যে বাড়ির কেউ জানে না। আরে বাস, রাত সন্ধ্যাবেলায় একটু পরেই বাবা এসছে। বাবা এসে কোথায় জিজ্ঞেস করছি, তোরা সব কোথায় গেছিলি? আমরা তো ভয়ে মুখ চুন কিছু বলছিও না, বুঝতেই পারছি যে বাবা ঠিক জেনে ফেলেছে। তখন তখন আমার মা বলছে, কেন, ওরা তো ব্যায়ামাগারে গেছিলো। তো বলছে, না, ওরা ব্যায়ামাগারে যায়নি। ওরা দেখলাম দুটো ছেলে সাইকেলে চড়ে, আমি আর আমার বোন সাইকেলে চড়ে সব কোথাও গেছিলো। আমাকে একজন ডেকে বলল। তো আমরা তো অবাক, মানে আমরা চিনি না সেই সব লোককে, তারা কিন্তু আমাদের। তারপরে তো ভীষণ বকা দিল যে মানে কোথাও যাবে না একদম। তো বাবা তো এত রেগে গেছিলো, হাতে পাশে ঝাড়ু ছিল, মানে ঘর ঝাড় দেওয়া, সেই ঝাড়ু দিয়েই আমার মনে আছে সেই প্রথম বাবার হাতে এবং শেষ বাবার হাতে মার খেয়েছিলাম। ঝাড়ু দিয়ে পিঠে দিয়েছিল। তো যাই হোক, খুব তারপরে দাদা বাবা সবাই বকেছিল। তারপর থেকে আমরা কোনো দিনই ব্যায়ামাগারে যেতাম, কোনো দিন কোনো কারণে ব্যায়ামাগারের ছুটি থাকলে আর কোথাও যেতাম না, সোজা বাড়ি আসতাম। এরকম আরও একটা ইনসিডেন্ট হয়েছিল। ব্যায়ামাগার ছিল, সেদিন বোধহয় পুজো ছিল কোনো দাদার বাড়িতে। তো আমাদের সব নেমন্তন্ন করেছিল। তো আমরা যাব না, কিছুতেই যাব না, আগে মার খেয়েছি। তো সন্ধ্যা হয়ে যাবে, এবার ওদের বাড়িতে গেছি, মনে হয় বাড়ির পুজো ছিল, মনে নেই। যাই হোক, খুব মানে প্রচুর, মানে রাত, অনেকটা রাত হয়ে গেছিলো, প্রায় 8 ঘন্টা 1 ঘন্টা। আমরা তো কিছুতেই প্রসাদ খাবো না, বাড়ি চলে আসবো, ওরা কিছুতেই আসতে দেবে না। অনেকক্ষণ বসিয়ে রাখার পর প্রসাদ দিল। তারপরে আমরা তো ভয় পাচ্ছি, ওরা বললো ঠিক আছে তোর দাদাকে বলে দেবো, কিচ্ছু বলবে না। না, আমি বললাম না, আমার দাদা বকবে। তো আমাদের সব বাড়িতে পৌঁছে দিয়ে নিচ থেকে আমার দাদার নাম ধরে ডেকে বলল, অমুক তোমার বোনকে পৌঁছে দিলাম, কিছু বলো না, ওরা আমাদের বাড়িতে গেছিলো, পুজো ছিল। দাদা বলল, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। পরে যা মেরেছিল সেটা আমার বলার কথা নয়। আর সবথেকে বড় ঘটনা, সেই দাদাটাই আমার দাদার এখনকার খুব ভালো বন্ধু, বড় আমার দাদার থেকে, কিন্তু এখন তারা খুব ভালো বন্ধুত্ব। বাই বাই।